সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আমি একটি মুসাব্বার আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটি যে কয় জায়গায় আছে সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া اتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. يا اتخذوا الكافرين أولياء من دون المؤمنين. ما شاء الله مرحبا. صدق الله العظيم. কোরআনুল কারীমে জাহান্নামের কথা বেশ কয়েক জায়গায় বলা হয়েছে, তোমার সেটা জানা আছে? ইনশাআল্লাহ। যেখানে যেখানে জানা আছে সেখান থেকে তুমি একটু বলো। أعوذ بالله من الشيطان الرجيم. جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. ما شاء الله مرحبا. صدق الله العظيم. জি হাসান জামিল সাহেব আমার পাশে আমাদের বড় ভাই আবুল হোসেন সাহেব সারাক্ষণই কাঁদছিলেন তার তিলাওয়াত শুনে। মোহতারাম কারি আবুল হোসেন। আল্লাহর কালাম এত তেলাওয়াত সুন্দর তেলাওয়াত করলেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি জান্নাতীদের সামনে যখন আল্লাহ পাক তেলাওয়াত করবেন কতই না সুন্দর হবে। আপনার এই আবেগকে আমরা আমাদের নিজেদের হৃদয়ে ধারণ করছি এবং সমগ্র বাংলাদেশে এই আবেগকে আমরা ছড়িয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই এমদাদুল্লাহ অথবা আমাদের এই যে জাকারিয়া অথবা মুনতাসির বিল্লাহ এবং আমরা তেলাওয়াত শুনেছি রাশিদুল ইসলামের, আবু সুফিয়ানের, এদের মতো কোটি কোটি হাফেজে কোরআন যাতে সারা বাংলাদেশের সমগ্র
প্রত্যেকটি ঘরে সমগ্র জায়গা যাতে আল্লাহ সুবহানাহু তৈরি করে দেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন এনশিওর ল্যান্ডমার্কের সম্মানিত চেয়ারম্যান জনাব একরামুল হক। এই খুদে প্রতিবাদেরকে সংরক্ষণের জন্য, তাদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করার জন্য রাষ্ট্র প্যাট্রোনাইজ করবে এবং এর সাথে সাথে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি এদেশে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রনায়ক জনাব হোসাইন মোহাম্মদ এরশাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই কোরআনের বিস্ময়কর প্রতিবাদেরকে সংরক্ষণের জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে পরিণত করার জন্য যদি কোনো আয়োজন হয় সে আয়োজনে আপনি সহযাত্রী থাকবেন এবং এনশিওর গ্রুপ এর পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি ভবিষ্যতে ক্ষুদ্র পরিষদে হলেও আমরা এই প্রতিবাদের সংরক্ষণের জন্য যদি বাংলা ভিশন কোনো আয়োজন করে আমরা স্পন্সর্স পয়েন্ট অফ ভিউ থেকে ওই আয়োজনে সাড়া দিব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। একই কণ্ঠস্বর মিলিয়ে একই বক্তব্য আমাদেরও মোহতারাম। আমি সম্মানিত অলিউর রহমান সাহেবকে অনুরোধ করছি তার মূল্যায়ন এবং তার অনুভূতি তুলে ধরার জন্য। আমি নিজে এবং আমার যতটুকু অনুভূতি এতে বুঝতে পারতেছি যে অনেকেই প্রলুব্ধ হবেন যে তার সন্তানকে হাফেজে কোরআন বানাবেন। অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আমরা যাব আরেকবার বিরতিতে এবং ফিরবো এদের ফলাফল নিয়ে এবং আমাদের সম্মানিত অতিথি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমাদের আজকের এই আয়োজনের এই মহাক্ষণের চিফ গেস্ট হিসেবে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। আমরা মোহতারাম সাবেক প্রেসিডেন্টের কথা শুনবো, থাকুন আমাদের সাথেই। সুবহানাল্লাহ।